হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সংযুক্তা, আমার মিষ্টি একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একদম সাধারণ একটা দিনের রুটিন। সকাল থেকে শুরু করে আমার ছোট ছোট কাজগুলো এবং সারাদিন আমি কোথায় কি করেছি, কোথায় ঘুরতে গেছি, সবটাই চেষ্টা করব আমার এই মিনি ব্লগটাই শেয়ার করার জন্য। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করি। আজ সকালে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6:30 থেকে ওই 6:45 নাগাদ। প্রত্যেক দিন আমি এই টাইমেই উঠে থাকি। উঠেই একটু ফ্রেশ হয়ে নিলাম। সকালে এই সময়টা আমার খুব ভালো লাগে, চারপাশটা একদম শান্ত থাকে, একটা ফ্রেশ ফিলিং থাকে। তবে তোমরা যদি এর থেকেও আগে উঠতে পারো সেটাও খুব একটা ভালো হ্যাবিট। আমার বেসিক্যালি ওঠা হয় না, কারণ আমি একটা ঘুমপ্রিয় মানুষ, তো 7-8 ঘন্টা ঘুম না বুঝলে আমার সারাদিনটা কেমন ঝিমিয়ে ঝিমিয়েই কাটে। তো যাই হোক, আজকেও আমি ফ্রেশ হয়ে আমার প্রিয় সকালে চাটা বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল বিস্কুট। সকালে 1 কাপ গরম চা না হলে আমার দিনটাই যেন শুরু হয় না। তবে ইদানিং চা খেতে একটু দ্বিধাবোধ করি, কারণ চারিদিকে শুনছি চা খাওয়াটা নাকি শরীরের পক্ষে ক্ষতিকর। দুধ চাটা আমার পছন্দের হলেও ওই লিকারটাই আমি হাফ কাপ খাই। চা খাওয়ার পর শুরু করলাম ঘরের কাজ। প্রথমে এই যে ঘর ঝাড়ু দিয়েছিলাম, তারপর নিজের ঘরটা একটু গুছিয়ে নিলাম। আমার মনে হয় ঘর পরিষ্কার থাকলে মনটাও অনেক ফ্রেশ লাগে। তারপর চলে গেলাম রান্নাঘরে যা যা রান্নাবাতি ছিল তাড়াতাড়ি সেরেই তারপর আমার বর বললো চলে আসো, আমার ব্যাগগুলো খুলতে। রান্নাবান্না সেরে আমি চলে এসেছিলাম আমাদের উঠোনে। এরপর দেখি আমার বর ব্যাগে থেকে সমস্ত জিনিসগুলো বার করে ফেলেছে। কাজু, এটা কি? এটা কাঁচা আঙুর নাকি? ওই তো কাঁচা আঙুরের। এটা পেস্তা। এটা কি গিফটে পাও নাকি? মিস্ট্রি বক্স, বাবারে। এটা চাই নাকি? এটা খুলে দেখতে হবে মধ্যে কি আছে। খোলো। এখন না, পরে খুলবো না। আমি করব না, খুলে না, পরে খুলবো না। ঠিক আছে, যাই নাকি? এটা পরে খুলে যাবে। তুই খুলে দে, পরে দিবানি। ঠিক আছে। ওর উপরে রাখো না, এগুলো তো সবই কাচতে হবে। এগুলো না কাচতে পরে দিতে হবে, কাঁচা লাগবে। এটা কেমন দেখো? আর এরকমই একটা ব্যাগ নিয়ে গেছিলি, এবার যাওয়ার সময় সেটা কই? এটা ছাড়বো কই? ফেলে দিয়েছো? এটা কত কাজ হতো। আমার বর আসার সময় কিন্তু তার ট্রলি ব্যাগে করে প্রচুর কিছু জিনিস নিয়ে এসেছিল। প্রত্যেকবারই আসার সময় এরকম টুকিটাকি জিনিস ও নিয়ে আসে। তার মধ্যে ছিল 2টো মিনি ট্রলি ব্যাগ, তারপর কত সুন্দর শ্বেতপাথরের থালার উপর না একদম ইউনিক ডিজাইন করা শোপিস, তারপর নানান ধরনের চকলেট, তারপর একটা ভীষণ সুন্দর ড্রিম ক্ল্যাচার ছিল, আরও অনেক সুন্দর ড্রেস ছিল, তার সাথে পারফিউম ছিল, ড্রাই ফ্রুটস ছিল, আরও অনেক কিছু ছিল। ক্যান্ডেল। দেখো, এটা গন্ধ দেখো। আমাকে ক্লিনিক প্লাস ঠিক আছে। বাবা এত দিকে খুব সুন্দর। দেখো আমার বর আমার জন্য দুটো সেন্ট নিয়ে এসেছে পারফিউম ব্যাঙ্গালোর থেকে, বেলাবেটা। সেই সমস্ত জিনিস গোছানোর পর আমি কিন্তু স্নান টান করে আবার ঘরে চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়ার শেষে আজ একটু বসেছিলাম ওই জিনিসগুলোই সমস্ত কিছু ঘরে আবার গুছিয়ে রাখার জন্য। তো সেইগুলোই দেখছিলাম কি কি ছিল তার ভিতরে। সত্যি বলতে এই সাধারণ কাজগুলোর মধ্যে একটা আলাদা শান্তি আছে। সবসময় বড় কিছু না করলেও এই ঘর গোছানো, ঘর সাজানো, এই ছোট ছোট কাজগুলোই আমাদের দিনটাকে আরও সুন্দর করে তোলে। আর এত সুন্দর সুন্দর শোপিস থাকলে তো ঘরটা আরও সুন্দর হয়ে উঠবেই, তাই না? কত কি এনেছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে না? এই এক ধামা জিনিস আমি এখন শোকেসে কোথায় রাখবো? একটুও খালি নেই জায়গা। এত কিছু সাজিয়ে রাখাই তো মুশকিল। কি কত কিছু দেখো, কত কিছু, এই যে শোপিস গুলো রয়েছে, তারপর আরো কত কি রয়েছে, খাবার জিনিসও রয়েছে, এই যে চিপস রয়েছে। ও আরেকটা ভালো জিনিস আছে, এই যে এটা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। এত ওয়েট এটা পুরো পিতলের। পছন্দ? তো যাই হোক, আমার ঘরটাও গোছানো সারা। তারপর সন্ধ্যা হতেই আজ একটু সবাই মিলে বেরিয়েছিলাম বাজারে। আসলে আমার ছোট্ট ভাগ্নিটার একটা আবদার ছিল, তার মামার কাছে তার একটা সাইকেল লাগবে। তো সেই জন্য ওর মামা কিন্তু আগে থেকেই বলেছিল ওকে সাইকেল কিনে দেবে। ওই জন্যই আজকে সবাই মিলে আমরা আজকে বাজারে গিয়েছিলাম সাইকেলটা নিয়ে আসার জন্য।
পরদিন আমরা সকাল সকাল একটু বেরিয়েছিলাম বাজার করার জন্য। আসলে আমাদের এখানে একটা পুজো রয়েছে, সেই পুজোর অনুষ্ঠানের জন্য নতুন জামা কাপড় এখানে কিন্তু সবাই পরে, তো যে কারণে আমরা বাড়ির সবার জামা কাপড় কেনার জন্য একটু বাজার হাট করার জন্য বাজারে গেছিলাম। আর বাড়ি ফিরে এসে দেখি আমার বর একটা জানলায় নেট লাগাচ্ছে। এই নেটটা সে অর্ডার করেই নিয়েছে, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য বাইরে গেছে নেটটা লাগানোর জন্য। আর আমি বাড়ি ফিরে এসে দেখছি, আমরা গেছিলাম বাজারে কেনাকাটা করতে, আর এসে দেখছি আমার বর পুরো ঘর রেডি করে রেখে দিয়েছে। আমার যে কি ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে কি, মানে রোজকার রোজ একটা টেনশন থাকে যে বাড়ি ফিরে এটা করতে হবে সেটা করতে হবে, যেমন পুজো দিতে হতো, চান ধান করে ঘর মুছতে হতো। তো আজকে আমার বর ঘর মুছেছে, পুজো দিয়েছে, আমার জামা কাপড় ভাঁজ করে যেখানে পুরো রেডি করে রেখেছে, ওর জামা কাপড়গুলো তুলেছে, উঠোন ধুয়েছে। এই যে এই রোদের মধ্যে আবার পিছনে গেছে ওই যে জানলা নেট লাগাতে। ইয়ার কি হচ্ছে আমার সাথে? সবগুলো 5 টাকা আছে তো? না 10 টাকা। না না, মানে ইন্ডিয়ান রুপিস আছে তো, সপ্তাহে বলছি। যাক, আমার ভান্ডারটা আবার ভর্তি হয়ে যাবে। হয়ে গেছে? এগুলো বলতো না 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 না, এগুলো পুরো না, এগুলো 5 10 এই যে 1 টাকা দাদা। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের সকাল থেকে কিছু ছোট ছোট মুহূর্ত। খুব সাধারণ একটা দিন হলেও এই ছোট ছোট কাজ আর আমার সময়গুলো আমাদের জীবনের আসল একটা অংশ, যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি। আমি চেষ্টা করি আমার সাধারণ মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, দিনের সমস্ত অংশটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরা যায় না, কিন্তু যতটা সম্ভব এই ভালো মুহূর্তটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের দিনটা কেমন কাটলো। আমিও সত্যি পড়তে ভালোবাসি তোমাদের কমেন্টগুলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড হলেই তোমরা আগে পেয়ে যাও। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। একটা দিন শুরু হলে কিভাবে যে শেষ হয়ে যায় তা আমরা বুঝতেই পারি না। দেখো আজকের দিনটাও কিভাবে শেষ হয়ে গেল। ভালো থেকো তোমরা সবাই, আজকের মতো বাই।